যদি বাংলাদেশের পরিমণি আপনাকে বিবাহ করতে চায় তাহলে আপনি কি রাজি? কয় আমার বোনটাকে আই লাভ ইউ, সারা বছর আমার দরজা তার জন্য খোলা। নাউজুবিল্লাহ কইতেন না? নামটা বলেই দেই, হ্যাঁ নামের শুরুতে দেয় মুহাদ্দিস আর শেষে আছে বাদাইম্যা মধ্যখানের অভিজ্ঞা। আরে আফসারি কোন বাদ দেন, বেয়াদব রাসূল, কথা বলুন ঠিক কিনা? আচ্ছা আপনাদের ব্রেনে কি বলে? নবীজি কি যাত্রাবাড়ির ময়লা স্তূপে এসে প্রস্রাব দাঁড়িয়ে করেছে? আরো জোরে বলেন। তো যেই লোকটা আমার নবীর সামনে এরকম কুস্তাগি করতে পারে তাকে তো আমরা পায়ের ধুলার সমান মনে করি না। কথা বলেন। আমার নবীজির শানে কেমন কুস্তাগি করছেন? আর একদল আছে অন্ধভক্ত, শায়েকে যা কয় তালই মাথায় নাচে। নবীর শান নিয়ে কথা বললে তাদের গাও ব্যথা হয় না। যখন শায়েকের ব্যাপারে আমরা কথা বলি তখন আমাদেরকে মাজার পূজারের ফতুয়া দেওয়া হয়। আরে আশিক রাসূল তো হতে হবে নবী প্রেম নিয়ে, কথা বলুন ঠিক কিনা? 10 জন মানুষ 2,000 টাকা করে চাইলাম যে হুজুর একটা মানুষ নারে তাকবীর। বাজান আব্বা আম্মা আসেনি? আছে, মারহাবা। এইও কে আছে? কত লেখেন? নাম কি আপনার? আমি ভাইজানকে বেশি কষ্ট দেব না, কারণ বাবা হ্যাঁ নূর মোহাম্মদ, বাড়ি হইয়া ভাড়া। নারে তাকবীর। আল্লাহ নূর মোহাম্মদ, আব্বা নাই আম্মা আছে। আল্লাহ আব্বা আছে আব্বা নাই আম্মা আছে। আল্লাহ এই নবী প্রেমের বাগানের মধ্যে আল্লাহ তোমার নবীর কদম মোবারকে 2,000 টাকা দিয়ে আল্লাহ কোরবান করলো। আল্লাহ মদিনাওয়ালার সদকায় তিনার দানকে কবুল করো, সকলে বলেন আমিন। আর কে আছেন? 2,000 5,000 দেওয়ার মতো লোক আছেন? একজন মানুষ দাঁড়াবেন যে হুজুর 5,000 টাকা দেন। একটা মানুষ ফাঁক পাঞ্জাদন নামে ইসলামের বুনিয়াদ 5টা, নামাজ 5 ওয়াক্ত, একটা মানুষ। আহা আমার মহব্বতের মানুষ আছেন নি? বললাম না। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দন্ন মায়ের দন্ন সন্তান, দন্ন বাবার দন্ন সন্তান। কয় হুজুর আমার মাও নাই বাবাও নাই, এই মুহূর্তে আমার কাছে 500 টাকা উনি নগদ দিলেন, আর বাকি দিবেন 4,500 টাকা। আরো জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আল্লাহ দানের হাতে সোনার মদিনায় কবুল করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। মদিনাওয়ালার রওজায়ে তাহারের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দাও, সকলে কোন আমিন। আর কে আছেন? একটা লোক 5,000, একটা লোক 10,000ও আছে, কিন্তু নিজের মতো কবে আমি জানি কইব 10,000ও আছে, কারণ খইয়া ভাড়ার মানুষ নবী বান্ধব মানুষ। কথা বলেন। নবী বান্ধব মানুষ, খইয়া পাড়ার মানুষ, অলি বান্ধব মানুষ, তিনার তরিক শুনতে আসে না নাই? আরে দুই সাইড থেকে না এরকম সিরা থাকবই, এগুলো কেয়ার করা দরকার নাই, কারণ নবী প্রেম আমাদের অন্তরে ভরপুর আছে। আমারে 7বার হুমকি দেওয়া হয়েছে, আরে আমরা হুমকিকে ভয় পাই না। আমাদেরকে তো ইমানের জজ্বা শিখেছেন মাওলা আলী শের খুদা থেকে নিয়ে হযরতে মাওলা আলী, হযরতে ইমাম আলী মাকাম হুসাইন, না 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 শহীদ নুরুল ইসলাম ফারুকী আমাদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? 500 টাকা। নাম কি? আল্লাহ রুবেলের আম্মা দিল 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের হাতে সোনার মদিনায় কবুল করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আল্লাহ যে নিয়ত ইচ্ছে পূরণ করো, সকলে কোন আমিন। বেশিক্ষণ নয়। চেয়ারম্যান সাহেব, জি চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আইসিনি? আইসে খানা খাইতেছে। কিটা দিব? গরু? হ্যাঁ বালাগাড়ি দৈতেমনি। আচ্ছা দৈর্ঘ্য বালাগরে দৈর্ঘ্য নোয়াখালী একটা গজল মনে পড়ে গেছে, কইতাম নি? ওরে বৈজ্ঞানিকদের মহাগুরু আঙ্গ নবীজি, ওরে এরকম দয়াল নবী টোগাই হাইবানি, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানী আঙ্গ নবী। আর আমরা বাসার লোক মিলতেছে কোন না? বৈজ্ঞানিকদের বৈজ্ঞানী আঙ্গ নবী কইতেন পারবেন তো? ওরে বৈজ্ঞানিকদের বৈজ্ঞানী আঙ্গ, ওরে এরকম দয়ালে নবী টোগাই হাইবানি, বলো না এরকম দয়ালে নবী টোগাই হাইবানি, বৈজ্ঞানিকদের মহাগুরু। ওরে বৈজ্ঞানিকরা রকেটে দিয়া চাঁদের দেশতে যায়, আঙ্গ নবী রকেটে সারা মেরাজ শরীফে যায়। কথা বলুন ঠিক কিনা? ওরে বৈজ্ঞানিকরা রকেটে দিয়া চাঁদের দেশতে যায়, আঙ্গ নবী রকেটে সারা মেরাজ শরীফে যায়। ওরে এই যুগে কি রকেটে মকেট এগিয়ে ছিল নি, বলো না এই যুগে কি রকেট এগিয়ে ছিল নি, বৈজ্ঞানিকদের মহাগুরু
আজকের মাহফিলের চেয়ারম্যান সাহেব নাকি উনি দেবেন 20,000 টাকা। আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। মুসাফির মানুষ আওলাদ রাসূলকে সামনে বসাইয়া আয় রব্বুল আলামিন বেয়াদবি করতেছে। ভাইজান বেয়াদবি মনে করবেন না, মাহফিলের সাথে আল্লাহ চেয়ারম্যান সাহেব আমাদের জন্য দিল 20,000 টাকা। আল্লাহ কবুল করো, সকলে কোন আমিন। নাম কি? হারুনুর রশিদ। আল্লাহ হারুনুর রশিদ ভাই দিল নগদ কসকসে 1,000 টাকা। আল্লাহ কবুল করো। কে দিবেন? 500, 1,000 নগদ। বাকি লেখান, একটু মেহেরবানি করেন। রাসেল শিয়ালরা 5,000 টাকা। রাসেল ভাই শিয়ালরা 5,000। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। একসাথে ভাইজান দোয়া করবেন, যেহেতু মুসাফির মানুষ উনি দোয়া করবেন। আব্দুল হারেসতি। আল্লাহ আব্দুল হারেস কোন বাড়ি? শিয়ালরা আব্দুল হারেস দিব 5,000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো আল্লাহ। দানের হাতে সোনার মদিনা কবুল করো। লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও মদিনা ওয়ালাকে। স্বপ্ন যুগে দিদার মুস্তফা নসিব করো, সকলে বলেন আমিন। আর কে আছেন? 2,000, 5,000, 10,000, 20,000, 1,000, 500 কেডা আছে? ভাইজান অনেক দূর থেকে আসে, আবার অনেক দূরে যাবে। বেয়াদবি নিচ্ছেন উনি আওলাদ রাসূল, সরল মনা মানুষ এবং মন ফ্রেশ। মারহাবা কল। অনেক বক্তা আছে কি যে গরিমা, সামনে দিয়ে যাওয়া যায় না, কিন্তু উনি বুকের সাথে বুক মিলায়। মারহাবা বলেন। আরে আওলাদ রাসূলুল্লাহ তো এমনই হওয়া উচিত, এমনই হয়। কথা বলুন ঠিক কি না? হাতরুমাল দিয়ে। আচ্ছা একটু হাতটা তোলেন। মদিনা যাইতেন চাননি? মদিনা যাইতেন চাননি? তাহলে আমার সাথে একটা গজল বলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। হাতটা তোলেন না, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হাত তুলছেন, মদিনা ওয়ালা দেখতেছে, আমিন বলেন। সবাই দুই হাতটা দুই পকেটে ঢুকাইয়া 500, 1,000, 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 100 টাকা যে যা পারেন দান করেন। আবুল বাশার সাহেব 1,000 টাকা। আল্লাহ কবুল করুক। আবুল বাশার সাহেব 1,000 দেন, সবাই দেন, সবাই দেন। ওয়ালার দেশের আশেকে যখন যায় হইল জাগান মদিনা রাহিয়াই তো সায়। কথা বলুন ঠিক কি না? ওরে মদিনা ওয়ালার দেশের আশেকে যখন যায় হইল জাগান মদিনা রাহিয়াই তো সায়। লাওয়ারিস গুনাহগারর হাসরের মাঠ রহমতের চাদর যখন মুস্তাফার হাত জোরে বলুন ঠিক কি না? দুই হাত তুলে দেখেন নবীকে। নারে তাকবীর, নারে রিসালাত। আরে হাসরের ময়দানে তো মুস্তাফার হাতে শাফাআত থাকবে, এই জন্য আমার আপনার কোনো টেনশনই থাকবে না। কথা বলুন ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? এই জন্য মুস্তাফার দামান ধরেছেন তো মদিনা ওয়ালা আপনাকে আমাকে দয়া করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তার কারণ শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার নবী বলেন আমার গুনাহগার বড় বড় উম্মতদেরকে, যাদের অন্তরে নবী প্রেম থাকবে, ঈমান থাকবে, তাদেরকে আমি ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আমরা ওই মদিনা ওয়ালার কদমে নিজের জীবন যৌবনকে ব্যয় করতে চাই কি চাই না? ব্যয় করতে চাই কি চাই না? তাহলে আমি 10 জন মানুষ চাইবো। এখানে অনেক মানুষ আছেন, অনেকে অনেক টাকা দান করতেছেন। এই মেহেরবানি করে এই মাহফিলের জন্য কে আছেন যে হুজুর 2,000 টাকা দেবেন? আমি বেশি চাই বলে না, 5,000 নয়, 10,000 নয়। এখানে এমন মানুষ আছেন যে 1 লাখ 10 লাখ দেওয়ার ক্ষমতা রাখেন। আমি 10 জন মানুষ চাইবো মাত্র 2,000 টাকা করে। আমার ভাইজান চলে আসছেন, আমি বেশিক্ষণ নেব না, ওনাকে কষ্ট দেব না। একজন মানুষ দাঁড়ান যে হুজুর আমার মা নাই, বাবা নাই, মার জন্য বাবার জন্য জিয়ারত করতে পারতেছি না, হুজুর ব্যয়বহুল হয়ে যায়। এখন আমাদের দেশের মধ্যে কিছু কাঠমোল্লা বেরিয়েছে, কয় যা খাবাও মাইসেরে খাবাই লাভ নাই, ওই এতিমখানা দিয়ে লাভ। কথা কয়নি? হ্যাঁ, নিজেরা মসর খানা খাইবো আর কয় যে কিনা কয় এতিমখানা খাবো। অথচ বুখারী শরীফের 12 নম্বর হাদিস, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম। ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো মানুষকে খাওয়ানো। জোরে কোন কয় যা চাইবা আল্লাহর কাছে চাও, এরকম আসেনি। কিন্তু দেখবেন যখন রমজান মাস আসে আর যখন কোরবানি ঈদ আইয়ে সামরাই টাইম না মাদ্রাসা ঢুকায়, আঙ্গরে মাল আঙ্গরে সামরা দেন, আঙ্গরে ভেতরা জাকাত দেন। ওরে বেকল তুই না কইছস যা চাইবো আল্লাহর কাছে চা, তো তুই আর মানুষের কাছে চাস কি লিগা? হে তুই সামরা মানুষের কাছে চাস কি লিগা? আল্লাহর কাছে আল্লাহ তোরে দিব। এরকম আসেনি? হ্যাঁ, নিজেরা খালি খামছি খালি খামছি, খাও খালি দাও আমাদেরকে দাও, এরকম আছে না নাই? আমার নবী বলেছেন এরাই হচ্ছে মুনাফিক। কারবালার জমিনে ইমাম আলী বেগম হুসাইন 72 জন আওলাদে পাককে নিয়ে 22,000 মুনাফিকের সামনে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন, তিনি সের মোবারক দিয়েছেন, ঈমান তাকে দেন নাই। জোরে বলুন ঠিক কি না? ব্যাঙের ছাতার মতো এইরকম বাতাল উঠতেছে কি উঠে নাই?
কয় হযরতে কি কি জানে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ আসে না নাই? কয় ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি তো প্রতিদিন 100 রাকাত নামাজও পড়তো। আপনারা নাউজুবিল্লাহ আওয়াজে আসতে বললেন। আর ইসলাম জিন্দা হতা হ্যাঁ হর কারবালা কি বাত। ইমাম আলে মকাম হুসাইন যদি ওই দিন তিনি যদি ঈমানটাকে দিয়ে দিতেন, আমরা ঈমানদার পেতাম না। কথা বলুন ঠিক কিনা? আর ঈমানদারের সংখ্যা থাকবে সব সময় কম, বাতিলের সংখ্যা সব সময় বেশি। তোমরা মনে করেছো ফেরত ময়দানের মধ্যে লক্ষ লক্ষ মানুষ জমায়েত করেছো, না না, তোমরা তো ওই রকম দল যা কারবালার জমিনে ইমাম আলী মাকাম হোসেনের বিপক্ষে ৭,০০০ মুফতি সাহেব ছিল, ৪,০০০ কোরআনে হাফেজ ছিল, ২২,০০০ ছিল। তারা মুসলমান নয়, ইমানদার নয়। কথা বলুন ঠিক কিনা? যত বড় শায়েখ লাগাও, যত বড় মুফতি মুহাদ্দিস হও না কেন, তোমার মুফতি মুহাদ্দিসের অন্তরে যদি নবী প্রেম না থাকে, আমি তোমার মতো মুহাদ্দিসকে আমার পায়ের ধুলো সমান মনে করি না। কথা বলেন। আমার নবীর শানে এক লোক বেয়াদবি করেছে, সে নাকি মুহাদ্দিস। কি বলছে জানেন? করে নবী তো দাঁড়াইয়া যাত্রাবাড়ির ডাস্টবিনের মধ্যে ফরসা করছে। শুধু তাই নয়, দেখেন আল্লাহ যাকে বেজ্জিত করে গোটা কায়নার মধ্যে বেজ্জিত প্রকাশ করে দেয়। কিছুদিন আগে বলছে নর্দমার একটা কিট আছে তসলিমা নাসরিন, তার ব্যাপারে যখন প্রশ্ন করা হয়েছে তখন বলতেছে আমার বোনকে আমি আই লাভ ইউ। দেখেন তার মাইন্ডেড কেমন। আহা, শুকরে চিনে মরা গরু কথা কয় না, শুকনে চিনে কি আরো জোরে কোন। আজকে পেলাম, আজকে লেটেস্ট ওনাকে একটা প্রশ্ন করা হয়েছে,